নিউরোপ্যাথি আপনি ঠিকই বলেছেন, টপিকের নামটাই নিউরোপ্যাথি, মিন্স নিউরোকে আমরা কোরিলেট করছি নার্ভের সঙ্গে। প্যাথি মানে আমরা জানি কি প্যাথোজেনেসিস প্রবলেমগুলো যেটা হয় আমাদের। নিউরোপ্যাথি দু রকমের সমস্যা খুব সিস্টেমে আমরা দেখি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর এর ভিতরে যা নার্ভগুলো রয়েছে, আর এর বাইরে যে নার্ভগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে নিয়ে আজকে ডিসকাস করার চেষ্টা করব আমাদের। নিউরোপ্যাথি, হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডের বাইরে যে সমস্যাগুলো হয়, সেটা খুব কমন এক্সাম্পল রয়েছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা আমরা দেখি যে লং টার্ম যখন আমাদের একটা রোগ আমাদের শরীরে হয়ে যায়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের নার্ভগুলো হ্যাম্পার্ড হয়ে ড্যামেজ হয়ে সেখান থেকে আমরা দেখতে পাই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আমাদের হয়ে গেছে। নিউরোপ্যাথি অনেক ধরনের রোগ বা অনেক ধরনের কারণের জন্য কিন্তু আমাদের শরীরে দেখা যায়। আচ্ছা, এই যে নিউরোপ্যাথি অনেকগুলো রিজন রয়েছে যেটা বলছেন, এবং নর্মালি আমরা সমস্যা বুঝি না, রোগের নাম হয়তো বুঝি না, কিন্তু সিমটমসগুলো বুঝি। তবু আমি জিজ্ঞাসা করবো যে কী আগে বলবো যে কী বেসিক কারণে হয় এই রোগটি। দেখুন, নিউরোপ্যাথি হওয়ার অনেক কিছু কারণ রয়েছে, যেমন রোগ রয়েছে যেটা আমি ডায়াবেটিস বললাম, রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা অটোইমিউন ডিজিজ রয়েছে আমাদের। এই ধরনের কিন্তু কিছু ভিটামিনের অভাবের জন্য কিন্তু আমরা দেখি আমাদের শরীরে রোগটা চলে আসে। ভিটামিন B1, B6, B12 আমরা সেটা দেখি যখন কম থাকে, বা ফলিক অ্যাসিড কম থাকে, তো নিউরোপ্যাথি সিমটমসগুলো আমরা দেখতে পারি। বা আমাদের শরীরে এমন জায়গায় কিন্তু টিউমার হয়ে গেছে যার জন্য কিন্তু সেই নার্ভের উপর কম্প্রেশন আসছে, সেখান থেকে আমাদের নিউরোপ্যাথির সমস্যা দেখতে পারি আমরা। বা আমরা কোনো টক্সিন মানে যেমন কেমিক্যাল এক্সপোজার খুব বেশি হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। ট্রমা, অ্যাক্সিডেন্ট কিন্তু একটা কারণ হয়ে যেতে পারে আমাদের। বা যেটা রোগের নাম বললাম তার জন্য, বা অ্যালকোহল, যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল ইউজ করে তাদের কিন্তু এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। আচ্ছা, এবার বলবো যে যেমন নিউরোপ্যাথি বিভিন্ন কারণের মধ্যে ডায়াবেটিস একটা কথা, কারণ আপনাকে আমি অনেকবার বলতে শুনেছি অনুষ্ঠানে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটা কি দীর্ঘকালীন ধরে এই রোগটিকে শরীরের মধ্যে থাকতে থাকতে এই সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যাটা কী হয়? এক্স্যাক্টলি, এটা আমাদের লং টার্ম ডায়াবেটিক পেশেন্টের যেটা আমরা দেখি কমপ্লিকেশন, যেটা আমরা বলি যে আস্তে আস্তে পেশেন্টের হঠাৎ করে হাত পা ঝিঝি, অবশ, বা পায়ে জ্বালা, বা পায়ে ব্যালেন্স রাখতে পারছে না, মাসল লস হয়ে যাচ্ছে পেশেন্টের, ব্যালেন্স রাখতে পারছে না, হাঁটতে পারছে না ঠিকঠাক। তো আমরা দেখি সে পেশেন্ট 5-10 বছর থেকে ডায়াবেটিস থেকে ফেস করছিল, সেখান থেকে আস্তে আস্তে তার এই সিমটমসগুলো স্টার্ট হলো। তখন আমরা দেখতে পারলাম যে পেশেন্ট ডায়াগনোসিস হলো যে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে আক্রান্ত হয়ে গেছে। বেসিক্যালি কী হয়, ডায়াবেটিস দীর্ঘদিন থাকার জন্য আমাদের নার্ভ যে ফাইবারগুলো থাকে সেটা কিন্তু এফেক্ট হয়, আর সেখান থেকে কিন্তু পেশেন্ট ডায়াবেটিক নিউরোপ্যাথি টার্ন করেছে। আর একটা সমস্যা আপনি বললেন আর্থারাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস মানে অটোইমিউন ডিজিজ, মানে আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের নিজের শরীরটাকে অ্যাটাক করছে, মানে আমাদের ইমিউন সিস্টেমে আমাদের শত্রু আর কি। এক্স্যাক্টলি, আমাদের শরীরে কিছু এমন সিস্টেম ডিফল্ট হয়ে গেছে যেখানে কিন্তু আমার শরীর বুঝতে পারছে না যে কে শত্রু কে বন্ধু। তো আলটিমেটলি সেখানে দেখা যায় যে সেই সিস্টেমটাই কিন্তু আমাদের বন্ধুদেরকেই মারতে আরম্ভ করছে, শত্রু কিছু করছে না কিন্তু বন্ধুকেই মারতে আরম্ভ করছে। তো সেখানে আমরা দেখি যে রুমেটয়েড আর্থ্রাইটিস মতন রোগের পেশেন্টদেরকে দেখি আমরা যে কিছুদিন পর কি নার্ভার নিউরো কিছু সমস্যাগুলো দেখা যায়। আর এই যে আমাদের নিউরোপ্যাথির যে রিজনগুলো রয়েছে বেসিক্যালি, এর সিমটমস তো নিশ্চয়ই থাকবে, কিছু তো সিমটমস থাকে। দেখুন, সিমটমস বলতে গেলে যেমন আমরা অনেকবার এখানে পেশেন্ট যেটা মুখে বলে আমাদেরকে, বা আমরা কলে পেয়েছি এখানে, যেমন যে আমার পা টেনে রাখছে, বা পায়ে ঝিঝি বা অবশ, বা মনে হচ্ছে যে সবসময় পায়ে মোজা পড়া আছে বা হাতে মোজা পড়ে আছে, কিছু একটা হ্যাঁ আস্তরণ রয়েছে, বা পায়ে মনে হচ্ছে যে এক্সট্রা জুতো পরে নিয়েছে আমরা, বা পায়ে একটা চাদর দিতে গেলে ব্যথা লাগছে আমাদের পায়ে, বা পেশেন্ট ব্যালেন্স রাখতে পারছেন না, হাঁটার সময় তাকে লাঠি নিতে হচ্ছে বা স্ট্রেচার নিতে হচ্ছে, বা কারো হাত ধরে হাঁটতে হচ্ছে। এইসব সিমটমসগুলো আমরা দেখতে পারি পেশেন্টদের। বা ইউরিন ইনকন্টিনিউস আমরা দেখতে পারি, বা স্টুল ইনকন্টিনিউস আমরা দেখতে পারি, যে পেশেন্ট ইউরিন বা স্টুল ধরে রাখতে পারছে না, এইসব সিমটমসগুলো আমরা দেখতে পারি। তো এইসব সিমটমস দেখার পর আমরা বলি যে পেশেন্ট কম বেশি একটা নিউরো সমস্যা থেকে আক্রান্ত হয়েছে। এবার ফার্দার ইনভেস্টিগেশনের সঙ্গে আমরা কম্পেয়ার করি পেশেন্টকে যে কোন ধরনের রোগটা হয়ে গেছে পেশেন্টের একটা নার্ভ ইফেক্ট হয়েছে না মাল্টিপল নার্ভ ইফেক্ট হয়ে গেছে পেশেন্ট। তো এই জন্য এর সঙ্গে আমাদের কিছু ইনভেস্টিগেশন, যেমন MRI রিপোর্ট আমরা করতে পারি,
আমরা সিটি স্ক্যান করতে পারি, আমরা ব্লাড পরীক্ষা করতে পারি, এর সঙ্গে ইএমজি এনসিবি বলে কিছু রিপোর্ট আছে, যেটা করার পর আমরা একটা ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত যেতে পারি যে কী ধরনের সমস্যা হয়ে গেছে পেশেন্টের। আপনাদের অবশ্যই বলবো যে আমাদের আজকে বিষয়বস্তু নিউরোপ্যাথি, এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আমি একটু সহজ করে বলি, হয়তো অনেকে বলবেন যে আমার নির্দিষ্ট কোনো হাত নয়, বাঁ হাত বা ডান হাত, অনেকে প্রশ্ন করেন ঝিঝি ধরে যাচ্ছে ডাক্তারবাবু, অর্থাৎ কোনো সেন্স পাচ্ছি না, একটা নামনেস চলে এসছে, সেটা কেন, কিভাবে এটার সঙ্গে রিলেটেড এবং কিভাবে আমরা এর থেকে বেরোবো। আপনাদের প্রশ্ন থাকলে নিউরোপ্যাথি নিয়ে অবশ্যই আমাদের ফোন করুন। এছাড়া আরও অন্যান্য রোগ নিয়ে আমি আজকে অনুষ্ঠানের আলোচনাতে প্রথমেই বলেছিলাম যে কী কী রোগ নিয়ে বেসিক্যালি আমাদের এখানে আলোচনা হয়, সেটা আর্থারাইটিস থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে যাবতীয়। সুতরাং সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। ডক্টর সুলতান খান আমাদের যেহেতু সরাসরি হটসিটে রয়েছেন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। আবার যাব আমরা নিউরোপ্যাথি বিষয়ে, যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আমাদের একটা ভরসার জায়গা বলবো, সেইখানে দাঁড়িয়ে নিউরোপ্যাথি মানে কিন্তু আমরা অনেক সময় ভাবি এটা টোটালটাই নার্ভের সমস্যা, এটা একমাত্র অন্য প্যাথি, নির্দিষ্ট কোনো প্যাথি আছে সেইটির মাধ্যম দিয়েই হবে, কিন্তু আয়ুর্বেদে নির্মূল হচ্ছে, এটা একটা বড় বিষয়। দেখুন, নার্ভের প্রবলেমের জন্য আমরা দেখি কিছু কমন মেডিসিন পেশেন্ট ইউজ করে, যে ধরনের নার্ভের প্রবলেম সেখানে কিন্তু সেই কিছু কমন মেডিসিন ইউজ করার পর পেশেন্ট দেখি আলটিমেটলি ফেলিয়ার হচ্ছে। কেন কি মাল্টিভিটামিন অভাব, মানে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে, তো আপনি সেটা ইউজ করলেন, সেটা আপনি ওভারকাম করে যাবেন। কিন্তু একটা পেশেন্টে আমরা যখন দেখি যে অন্য কোনো কারণের জন্য যখন ড্যামেজ হচ্ছে নার্ভ, সেখানে কিন্তু সেই ওষুধটা কাজ করবে না, বা অন্য পেন কিলার কিন্তু সেই জায়গায় কাজ করবে না। তো সেই রকম আয়ুর্বেদে আজকে আমরা যে ট্রিটমেন্টগুলো করছি, সেই ট্রিটমেন্টে আমরা পেশেন্টকে সাকসেস দিতে পারছি, কারণ একটা রয়েছে যে যেমন রোগ তেমন ট্রিটমেন্ট রয়েছে। এমন না যে সব রোগে একটা নির্দিষ্ট মেডিসিন বা একটা লাইন অফ ট্রিটমেন্ট, এমন না। যেমন রোগ রয়েছে তেমন কিছু মেডিসিন রয়েছে, এক্স্যাক্টলি মেডিসিন রয়েছে, অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যার মারফতে কিন্তু পেশেন্টকে আমরা পুরোপুরি এই নিউরোপ্যাথি থেকে বার করে নিয়ে আসতে পারছি। কেন আমরা ম্যাক্সিমাম কেসে দেখি যে নিউরোপ্যাথি পেশেন্টরা খুব কমন একটা কিছুদিন মেডিসিন খাওয়ার পর অপারেশন একটা সাজেশন পেয়ে যায় যে অপারেশন আপনাকে করতে হবে, নাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। কিন্তু আয়ুর্বেদে আমরা এইসব পেশেন্টদেরকে ট্রিট করে আমরা দেখছি যে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন মারফতে খুব সুন্দর পেশেন্ট এখান থেকে বেরিয়ে আসতে পারছে।